পরে ফরচুন বরিশাল 2024-এ সেরা ছিল। এবারও আমরা বলেছি এবারও ফরচুন বরিশাল বলেছে যে আমরা চ্যাম্পিয়ন হব। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। যদি কারো ক্ষমতা থাকে অবশ্যই সে তাকে আটকাবে, বরিশালকে আটকাবে। আজকে ফরচুন বরিশাল যেটা করলো একদম অন্যায় করলো ঢাকার সঙ্গে। টি-20 ক্রিকেট খেলার সৌন্দর্য, বিপিএল এর সৌন্দর্য এই বরিশাল একাই নষ্ট করছে। এইভাবে টুর্নামেন্ট চলে না। ঢাকা ক্যাপিটালস নতুন হোস্ট নিয়ে আসলো। আমরা হোস্টকে বেশিক্ষণ দেখবো, মাঠে দৌড়াদৌড়ি করবে, ইন্টারভিউ নিবে, ম্যাচে জিতবে, আনন্দ উল্লাস করবে, আমাদেরকে কিচ্ছু দেখতে দিল না। যা দেখা ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা দেখবে। কোথায় দেখবে? তারা মাঠে দেখবে, তারা প্র্যাকটিস সেশনে দেখবে। বাবা নতুন হোস্ট, সে আবার ব্যাটিংও করছে, আমরা দেখেছি। কিন্তু বিষয় হলো যে হোস্টকে ব্যাটিং প্র্যাকটিস করাতে গিয়ে ঢাকার ব্যাটসম্যানেরা ব্যাটিং করতে ভুলে গেছে। ঢাকা ক্যাপিটালস এমন একটা দল 2025 বিপিএলে সব থেকে বেশি রান করেছে, না বিপিএল ইতিহাসে সব থেকে বেশি রান করেছে এবং সব থেকে কম করলো। তো ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের এই ম্যাচ দেখে পার্সোনালি আমি একটু আনন্দ পাইনি, যেটা পাওয়ার কথা। একতরফা ম্যাচ, এইগুলো ম্যাচ দেখে কোনো শান্তি নেই। হাড্ডাহাড্ডি লড়াই না হলে কি করে মজা পাওয়া যায় বলুন তো? ফরচুন বরিশাল 9 উইকেটে হারিয়ে দিল ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা প্রথমেই হেরে গেছে। যখন তারা ব্যাটিং করেছে, মাত্র 73 রান করেছে, তখনই সবাই জানে ঢাকা এই ম্যাচ জিততে তো পারবেই না, কিন্তু কত ওভারে হারবে সেটাই আমরা দেখব। মাত্র 6 ওভার 3 বলে 74 রানের টার্গেট বরিশাল করে নিয়েছে। বরিশাল এখন পয়েন্ট টেবিলের টপে এবং কোয়ালিফায়ার 1 খেলবে। যদি কোয়ালিফায়ার 1 জিততে পারে তাহলে ডাইরেক্ট ফাইনালে পৌঁছাবে ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালস ভার্সেস ফরচুন বরিশালের যদি প্লেয়ারের কথা বলি, ঢাকা কোনো জায়গায় পাত্তা পায় না বরিশালের কাছে। অ্যাকচুয়ালি বরিশাল ভালো খেলছে না তাদের প্লেয়ারগুলো ভালো? বরিশালের প্লেয়ারের নাম নিলে নাম শেষ হবে না, এবং যেগুলো প্লেয়ার আছে তারা প্রত্যেকে নিজের জায়গায় সেরা। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, ডেভিড মালান, তহিদ হৃদয়, রিশাদ হোসেনের কথা বাদ দিলাম, এরা তো তরুণ। তো এত বড় বড় লেজেন্ডারি ক্রিকেটার, ফাহিম আশরাফ, তো এই নামগুলোই তো যথেষ্ট ম্যাচ জেতাতে। এবার যদি কথা বলি ঢাকা ক্যাপিটালসের আমি 4 জন প্লেয়ার তাদেরকে বলবো হ্যাঁ ভালো ক্রিকেটার। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তিশারা পারেরা এবং মুস্তাফিজুর রহমান। বাকি যে ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার, তাদেরকে আমি চিনি না সত্যি কথা। বিপিএলে চিনছি। রিয়াজ হাসান আফগানিস্তানি ক্রিকেটার, সেরকম নাম ডাক নেই। এটা যে কোন কোটজি, একে আমি চিনি না ভাই, বিপিএলেই প্রথম দেখলাম। তিশারা পারেরা জাতীয় স্তর থেকে অনেকদিন আগেই সন্ন্যাস নিয়েছে, তবুও সে ক্যাপ্টেন, ভালো খেলে। মোটামুটি আজকেও বেশি রান করেছে, সব থেকে বেশি। এটা বলা যাবে না যে ভালো খেলে না, কারণ বাকিরা তো কিছু করতে পারেনি। মাত্র 73 রানে অল আউট, 15 ওভার 3 বল খেলে। আর যদি আমি বলারের কথা বলি আজকে ফরচুন বরিশালের, সেখানে মোহাম্মদ নবী 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 3 উইকেট। ফাহিম আশরাফ 2 ওভার 3 বলে 15 রান দিয়ে 3 উইকেট। আর তার থেকে ভালো বল যদি কেউ করে থাকে সেটা হলো তানভীর ইসলাম। 2 ওভার বল করেছে, তার মধ্যে একটা মেডিন, 2 রান দিয়ে 3 উইকেট। চিন্তা করেন, 3 জন বলার 3-3 করে 9 উইকেট নিয়েছে। তো ঢাকা ক্যাপিটালস হেরে গেছে, পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে। আরও একটা ম্যাচ বাকি, হয়তো তারা পয়েন্ট টেবিলের 6 নম্বরেই তাদের এই বিপিএল 2025 শেষ করবে। তবে ফরচুন বরিশাল এখন সবার ওপরে। ফরচুন বরিশাল 2024-এ সেরা ছিল। এবারও আমরা বলেছি এবারও ফরচুন বরিশাল বলেছে যে আমরা চ্যাম্পিয়ন হব। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। যদি কারো ক্ষমতা থাকে অবশ্যই সে তাকে আটকাবে, বরিশালকে আটকাবে। বরিশাল কিন্তু 2টো ম্যাচ হেরেছে রংপুর রাইডার্সের কাছে, আর রংপুর রাইডার্স কিন্তু 2টো না 3টে ম্যাচ হেরে গেল। 2টো দুর্বার রাজশাহী, আর আজকে একটা হারলো চিটাগংয়ের কাছে। যাই হোক, আপনাদের মতামত জানাবেন। ফরচুন বরিশালের আজকে খেলা দেখে আমি একটুও মজা পাইনি। এই রকম ম্যাচ হলে মজা পাওয়া যায় না। আমরা বিপিএল খেলা বলি বা যে কোনো ক্রিকেট দেখবো মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। এই রকম গোহারা যদি কোনো দলকে হারায় সেখানে মজা থাকে না, সেখানে কষ্ট লাগে। ঢাকার জন্য কষ্ট লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।